আজ সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম মেদিনীপুর যাওয়ার উদ্দেশ্যে। স্টেশনে যাওয়ার সাথে সাথে দেখলাম ট্রেন ঢুকে গেল। তারপর আমরা ট্রেনে উঠে পড়লাম। কিছুদিন আগে বাবার হাত ভেঙে গিয়েছিল, আর আজ সেখানেই যাচ্ছি প্লাস্টার কাটাতে। তারপর আমরা 1 ঘন্টা ট্রেন জার্নি করে পৌঁছে গেলাম সেখানে যেয়ে দেখি তখনও ডাক্তার আসেনি। তাই একটা চায়ের দোকানে ঢুকে পড়লাম কিছু টিফিন করার জন্য। আর এই যে সেখানেই এই মহাপ্রভুর সাথে দেখা, তো তাকেও কিছু বিস্কুট কিনে দিলাম। তারপর দেখলাম এ একা নয়, এর সাথে এর মিসেসও আছে। মিসেসকে বিস্কুট দিলাম কিন্তু সে খেলো না, মহাপ্রভু একাই খেতে ব্যস্ত। তারপর চলে এলাম ক্লিনিকের ভিতরে। এই জায়গাটা তো তোমাদেরকে আগেই শেয়ার করেছিলাম। তারপর ওখানে ডাক্তার দেখানো হয়ে গেলে চলে এসেছিলাম LIC মোড়, কারণ এখানে প্রচুর পরিমাণে ফুল গাছ, টব এইসব পাওয়া যায়। আর আমার উদ্দেশ্যটাই ছিল এখানে যে গাছ কেনা। আগেই শুনেছিলাম এখানে খুব কম দামে গোলাপ গাছ পাওয়া যায়, যে দেখলাম সত্যিই তাই। প্রচুর পরিমাণে ফুল গাছ ওখানে ছিল। চন্দ্রমল্লিকা থেকে শুরু করে শীতের যাবতীয় ফুল গাছ সবকিছু এক জায়গাতেই পেয়ে যাবে। গোলাপ গাছগুলোর কাছে এসে দেখি এই আবরাকাডাবরা গোলাপটা বলছে 250 টাকা, জবা 50 টাকা, আর ওই সামনের গোলাপ গাছগুলো সব 50 টাকা। প্রচুর কালার ভ্যারাইটি রয়েছে এখানে গোলাপের। তাই আমি চলে গেলাম ওই 50 টাকার গোলাপগুলো দেখতে। তারপর আমি এখানে গোলাপ গাছ পছন্দ করতে লাগলাম। তো আমি পছন্দ করে আমার মতো কিছু গোলাপ গাছ কিনেও নিয়েছি। তারপর আশেপাশে আরো ফুল গাছ ঘুরে দেখলাম। প্রত্যেকটা গাছই আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু এত গাছ একসাথে এত দূর থেকে আনা যেত না, তাই এগুলো নিলাম না। তারপর চলে এলাম চারা গাছ দেখতে। এখানেও প্রচুর পরিমাণে দেখলাম শীতের চারা গাছ আছে। তারপর এখান থেকে কেনাকাটা করে উঠে পড়লাম বাসে, কারণ ট্রেনের টাইম অনেকটাই দেরি ছিল। তাই এতক্ষণ ওয়েট না করে বাসে উঠে পড়লাম। আর এত সুন্দর জায়গায় ডাক্তার দেখাতে গেছি, ওখান থেকে কিছু আনবো না সেটা হতে পারে? তো ঠিক আগের বারের মতো এবারও একটা গাছের ডাল চুরি করে নিয়ে চলে এসেছি। তো সেটা তোমাদের নেক্সট ভিডিওতে দেখাই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের মতো বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।